আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এই যে কবুতরের জন্য খাবার আনছি, তো ওরা দেখেন খাবার খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে। তো ওদেরকে এখন খেতে দেব, সারপ্রাইজ আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আয় আয় আয়, এই যে খাবার দিয়ে দিলাম। আয় আয় আয়, এই যে সব কবুতর চলে আসছে। আয় আয়, মাশাআল্লাহ। বাচ্চাগুলোকে বের করে দিতে হবে, ওরা শেখে নাই, তো ওদেরকে বের করে দিই। আয় 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 আয়, বের হয়ে আয় আয়, এই যে চলে আসছে গাইস। আয় আয়, অনেক রোদ, অনেক গরম। আয়, এই যে ভিতরে আরও আছে, এটাও চলে আসবে। এই যে খাওয়া দাওয়া চলতেছে এদের। গাইস, চলেন আমরা ভিতর থেকে দেখে আসি বাচ্চাগুলি এখন কেমন আছে। নিচের খোপে এখনো বাচ্চা বের হয়নি, ইনশাআল্লাহ বাচ্চা হয়ে যাবে। অনেক ময়লা হয়ে গেছে, সমস্যা নাই। হচ্ছে ঘিয়ার বাচ্চা, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, চোখও ফুটে গেছে। এই যে মাশাআল্লাহ কি খাওয়াইছে দেখেন। আর এই যে এটা হচ্ছে নতুন অতিথি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলা হচ্ছে এই যে কোনায় ছিল সেই ঘিয়া জোড়ার বাচ্চা, মাশাআল্লাহ একই সমানই হয়ে গেছে। এটা সম্ভবত 2 দিন আগে ফুটছে। এই যে চলে আসছে। আর এই যে আমার সেই প্রিয় কালো জোড়াটি। গাইস, এদের একটা আপডেট দিই। একটা ডিম তো আগেই ফুটছিল, দ্বিতীয় ডিমটি থেকে বাচ্চা বের হচ্ছিল না, এই জন্য দ্বিতীয় ডিমটি আমি হাত দিয়ে বাচ্চা বের করে দিছি। বাচ্চাটি একটু দুর্বল আছে, তো দেখা যাক এখন কি হয়। দাঁড়ান, আমি কে সরাই দিই আস্তে আস্তে। সাবধানে করতে হবে। ও ও ও ও ও, কোথায় যেন আটকে গেছে বাবা। এই যে গাইস, এই যে সেই বাচ্চাটি, এই যে গাইস, এই যে সেই বাচ্চাটি, মাশাআল্লাহ। ও আস্তে রে, ভাই ভাই ভাই, পড়ে গেছে হাত থেকে। এমনিতেই দুর্বল, আবার আমার হাত থেকে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটি এখন পর্যন্ত তো আছে মাশাআল্লাহ। এই যে এইটা দেখেন, এইটা পরের এইটা বড় হয়ে গেছে, আবার চলে আসছে। মায়ের ভালোবাসা। ঠিক আছে গাইস, এখানে এও চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এরা এই বাসাটি সিলেক্ট করছে, এই বাসাতেই ডিম পারবে। তো আজকে অথবা কালকে ইনশাল্লাহ ডিম পারবে। তো আপনারা দোয়া করেন যাতে এই ডিমগুলা থেকেও আমি বাচ্চা নিতে পারি। খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া শেষ করুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।